আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা 13 পৃষ্ঠায় লাল ফিতার দৈর্ঘ্য কত সেন্টিমিটার এই জিনিসগুলো দশমিক ভগ্নাংশে করা শিখব। এটা একটা লাল ফিতা। এই লাল ফিতাটাকে আমরা এইটুকু হচ্ছে আমাদের পুরাটা হলো 1 সেন্টিমিটার, আর ছোট ছোট যে কোডগুলো আছে এটা হচ্ছে মিলিমিটার। মিলিমিটার যদি হয় সেক্ষেত্রে আমাদের আর সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেমি, মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিমি। ফিতারটির দৈর্ঘ্য কত? এখন ফিতারটির দৈর্ঘ্য আমাদের কত? 4 সেন্টিমিটার, এই 7 সেন্টিমিটার। আর এখানে কয় ঘর আছে? 4 ঘর আছে। তাহলে আমরা বলতে পারি 7 সেন্টিমিটার 4 মিলিমিটার। 1 মিলিমিটার কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটার হলো এই যে 10 ভাগের 1 সেন্টিমিটার। সুতরাং এটাকে যখন আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করব, যে এই যে 1-এর জন্য একটা দশমিক, 0-এর জন্য একটি সংখ্যা, তাহলে এই যে আমাদের উপর লব কিন্তু ঠিকই আছে, সেই হিসাবে 0.1 সেন্টিমিটার। 4 মিমিকে সেমি কিভাবে লেখা যায়? 4 মিমিকে এই যে 4-এর সেমি লেখা যায়, অর্থাৎ 10-এর 4 সেমি লেখা যায়। 7 সেমি এবং 4 মিমিকে সেমি কিভাবে লেখা যায়? 7 সেমি 4 মিমিকে আমরা এই যে 7 সেমি 4 মিমিকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি। এখন আমার এটার মনে মনে কত আছে, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? এই যে 4 সেমি 0.4 সেমি, তাহলে এটাকে আমরা কি পুরা যোগ হিসেবে আমরা কিভাবে লিখতে পারি? 7.4 সেমি। এখন এই দশমিকের যোগটা হলো এরকম যে যদি কোনো পূর্ণ সংখ্যা স্বাভাবিকভাবে আমরা যোগ করব, যোগ করার পরে আমাদের হয়তো দশমিক সংখ্যার যোগ বিয়োগ আছে। শূন্য দশমিক 4 এটাকে যখন আমি যোগ করব 4, আমরা এটাকে যদি খাড়াখাড়ি এভাবে করি যে 7 যোগ 0.4, তাহলে কিন্তু আমার এই দশমিক ঠিক রাখতে হবে। এককের ঘরে একক, এই দশমিকের কোনো দাম নাই, এই শূন্যরও কোনো দাম নাই, শুধু এটা ম্যাচিং করার জন্য আমাদের এই শূন্য দরকার। কারণ আমরা কখনো একই সংখ্যাকে এভাবে যোগ করতে পারি না, সেই জন্য দশমিক আমাদের দিতে হয়। 7-7.4 বিস্তারিত পরে আরও ভিডিওতে পাবেন।